এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছোট বোনের বাসায় দাওয়াত ছিল। ছোট বোন সবাইকে দাওয়াত করছে, ঈদ যেহেতু এখন তো দাওয়াতের মৌসুম। ছোট বোনের বাসায় যেহেতু দাওয়াত ছিল তো ভাবলাম একটু পরেই যাই ওদের বাসায়। তো প্রায় একটার দিকে গিয়ে দেখলাম এখনও তো ছোটো বোন কিছুই করেনি, সব কিছু দেখা যায় আমাকেই করতে হবে। তো দুজন মিলে রান্না বসিয়ে দিলাম। আজকে কিন্তু অনেক আইটেমই রান্না হবে, কালো বোনা হবে, তারপর খাসির মাংস ছিল, পায়েস ছিল, রোস্ট ছিল, ডিম ছিল, এনিওয়ে সব কিছুই ছিল। আর এইদিকে কারেন্টের চুলায় পোলাও বসিয়ে দিলাম, আর ওই দুই চুলায় একটা খাসির মাংস আর একটা কালো বোনা বসিয়ে দিলাম। যেহেতু অনেক টাইম হয়ে গেছে এখনও কিছুই হয়নি, তো দু বোন মিলে ঝটপটি করছিলাম। আর কালো বোনা হতে কিন্তু অনেক বেশি সময় লাগে, তো এক চুলায় রান্না করতে হবে, তাই ভাবলাম পোলাওটা রাইস কুকারে বসিয়ে দেই। আর রাইস কুকারে রান্না করলে কিন্তু খুব ভালো পারফেক্টভাবে হয়, এই জন্য রাইস কুকারে বসিয়ে দিলাম। তবে একটা বিষয় আছে, রাইস কুকারে রান্না করলে না বেশি রান্না করা যায় না, এই জন্য একটু প্রবলেম হয়ে যায়। আর দাওয়াতের জন্য তো একটু বেশি রান্না করা লাগে, টান যেহেতু না পড়ে। আমার দাওয়াত ছিল, আমি কাজ করতেছি, কি আর করব, ছোটো বোন তো সব একা গুছিয়ে করতে পারে না, তাই করছিলাম আর কি ওর সাথে। এর মধ্যে মেয়ে আসে কমপ্লেন দিচ্ছে, ছোটো বোনের মেয়ে নাকি ওকে খুব ডিস্টার্ব করতেছে, তাই আর কি খুব বিরক্ত সে এখন। আর আজকের মেনুতে সবচাইতে স্পেশাল আইটেম ছিল কালো ভুনা। সচরাচর তো কালো ভুনা খাওয়াই হয় না। কালো ভুনা রান্না করতে অনেক বেশি ঝামেলা হয়, অনেক সময়ের প্রয়োজন হয়, আর মাংসটাও অনেক বেশি প্রয়োজন হয়, তাই আর কি এখন যেহেতু কোরবানি এখন তো খাওয়াই যায়। দেখো কত সুন্দর একটা কালার আসছে। আমরা এখানে প্যাকেট মশলা দিয়ে রান্না করছি, এটা কিন্তু আলাদা মশলা দিয়েও রান্না করা যায়, একটু ঝামেলা মনে হবে দেখে আমরা প্যাকেট মশলা ইউজ করছি। আলাদা কিন্তু অনেক কিছু মশলাও অ্যাড করার প্রয়োজন হয়েছে আমাদের। আর লাস্টে একটু কালিজিরা বাটা দিয়ে দিছি, অনেকে তো কালিজিরা দেয় না, আমরা খুব সুন্দর একটা স্মেলের জন্য দিয়েছি আর কি। আর পাশের চুলাতে রোস্ট বসিয়ে দিছি। আর কালো ভুনাটা নামিয়ে দেন বসিয়ে দিলাম পায়েস। আমাদের বাসার পায়েসটা কিন্তু অনেক স্পেশাল হয়, খাঁটি দুধ দিয়ে তৈরি হয়, এত বেশি মজা লাগে খেতে কি বলবো তোমাদের, অনেক বেশি মজা হয়। আসলে পায়েস আইটেমটায় যত বেশি দুধ দিবে তত বেশি ভালো হবে, আর চালটা মেনলি দুধ দিয়ে ফোটাতে হবে, সেটাই স্বাদের আসল কারণ আর কি। আমরা আসলে কারো বাসায় ইনভিটেশনের মাধ্যমে যখন যাই তখন কিন্তু খুব ভালো লাগে, অনেক দিন পর দেখা হয়, ভালো লাগে। বাট অনেক কাজ করতে হয় একসাথে, অনেক দায়িত্ব রেসপন্সিবিলিটি পালন করতে হয়, সেটাই খুব কষ্ট হয় আর কি। গল্প করার দেখা যায় টাইমই থাকে না। দেখো দু বোন মিলে খুব ঝটপট রান্নাগুলো কমপ্লিট করে ফেলছি, সব আইটেমগুলো রান্না কমপ্লিট। একসাথে কাজ করলে আর কত সময় লাগে, কাজে অনেকটা হেল্প হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমাদের মেহমান চলে আসছে, আর উনি 7 আপ নিয়ে আসছে। সে এখন এটা তুলতে পারতেছে না, অনেক কষ্ট করে তুলে দেন আমার হাতে দিয়েছে। বেসিক্যালি ওর আম্মু হলো আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, আমাদের সবারই ফ্রেন্ড বলা যায়, খুব ভালো একটা মানুষ, এই জন্য আমাদের সব প্রোগ্রামেই সে অ্যাটেন্ড থাকে। এই তো আমার ভাই এখানে খাচ্ছে, আর আলিফ তো মোবাইল হাত থেকে ছাড়ছেই না, মোবাইল দেখছে আর খাচ্ছে। এখন যেহেতু বেড়াতে আসছে এখন তো কিছু বলাই যাবে না, তাহলে কান্না করা শুরু করে দেবে। আর এখন আমার বোন আমাকে খেতে দিচ্ছে, অনেকগুলা খেতে দিচ্ছে, এতগুলা কিন্তু খেতে পারবো না, লাস্টে কিন্তু আমি ওকে দিয়ে দিছি, খেতে পারিনি। আর কালো ভুনাটা দেখো কতটা জুসি আর কতটা মজা হয়েছে, আসলে এত বেশি মজা হয়েছে। আর এই কালো ভুনাটা সবচাইতে পারফেক্ট হয়েছে আর কি রুটি বা নান দিয়ে খাওয়ার জন্য। পরবর্তীতে কিন্তু আমরা খেয়েছি। পায়েসটা দেখো কত সুন্দর হয়েছে, খাওয়া দাওয়া শেষে কিন্তু একটু মিষ্টি মুখ করাই যায়, যেহেতু অনেক পেট ভরে খেয়েছি, পেটে এক ফোঁটাও জায়গা নেই, তাই আর কি খুব অল্প পরিমাণে নিয়েছি। রাতের আইটেমে ছিল কালো ভুনা আর রুটি,
এটাও কিন্তু খেতে বেশ লাগছিল। মেনলি কালো ভুনাটা রুটির সাথেই খুব ভালো যায়। তারপরের দিন আম্মু যেহেতু আসছিল, রাতে ছিল বোনের বাসাতেই, তো ভাবলাম আমারও তো কিছু রান্না করা লাগে, তো আমি কি রান্না করব ভাবছিলাম। তো আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু বলল যে বিরিয়ানি রান্না করলে ভালো হয়। তাই আর কি বিরিয়ানি রান্না করার জন্য মাংস নামিয়ে ফেললাম। এখানে আমি 2 কেজি মাংস নিয়েছিলাম আর 1.5 কেজি চাল নিয়েছি। বিরিয়ানি তো খুব ভালোই রান্না করতে পারি, বাট আজকে একটু বেশিই রান্না করছি, জানি না কেন হবে। আগে তো এই রান্নাবান্না বেশি রান্না করতে গেলে তো একটু ভয়ই পেতাম, বাট এখন অনেকটা সাহস হয়েছে। এখন মনে হয় যত বেশি হোক পারবো ইনশাল্লাহ। তাই আর কি আমার ফ্যামিলির মানুষ যেরকম পছন্দ করে সেই অনুযায়ী রান্না করছিলাম। বিয়ের পর যখন প্রথম রান্না করতে যেতাম তখন আম্মুকে ফোন দিতাম যে এটা কিভাবে করব, এটা কিভাবে রান্না করব। বাট এখন দেখো এত সুন্দর রান্না শিখছি আলহামদুলিল্লাহ। আম্মু এখন নিজেই বলে এ তো আমার থেকে ভালো রান্না করছিস, এত ভালো রান্না কোথা থেকে শিখলি। আর যখন কোনো স্পেশাল আইটেম হয় তখন বলে তুই রান্না কর, তোরটাই ভালো হবে, খেতে ভালো লাগে। সবসময় প্রশংসা করে, সেটাই কিন্তু শুনতে অনেক বেশি ভালো লাগে। বিরিয়ানি যেহেতু বেশি ছিল এই জন্য মাংসের সাথে চালগুলো একটু মিক্স করে 2টা পাত্রে দিয়ে দিলাম, নয়তো একটাই তো হতো না। দেখো কত সুন্দর ঝরঝরে পারফেক্টভাবে বিরিয়ানি হয়ে গেল। তবে লবণটা একটু কম হয়েছে। লবণ আজও আমি আন্দাজ মতো দিতে পারলাম না, কেন জানি একটু কমই হয়ে যায়। অনেকের লবণ নাকি বেশিও হয় কমই হয়, বাট আমার লবণ সব সময় কমই হয়ে যায় কেন জানি। তবে আমি মনে করি যে কম হলে তো খাওয়া যাবে, বেশি হলে তো খাওয়াই যাবে না, তাই আর কি। তো এখানে আইটেমে ছিল বিরিয়ানি, ডিম, এই তো আলহামদুলিল্লাহ। আজকের ব্লগ এইটুকুই। আল্লাহ হাফেজ।